হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া এবং আমার একটা নতুন ব্রাইডাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যদিও এই ব্লগটা অনেকটাই পুরনো, কারণ এটা ছিল 12ই ডিসেম্বর। সময়ের অভাবে আমার পোস্ট করা হয়নি। সম্প্রীতি, আজকে তো রিসেপশন, আজকে কেমন করে সাজতে চাও আর বিয়ের সাজটা কেমন ছিল আমাদের একটু যদি বলো। হাই দি, ফার্স্ট অফ অল বিয়ের সাজ নিয়ে বলতে চাই, আমি তো ইমাজিনই করতে পারছিলাম না ওই দিনকে। মানে আমাদের যতজন গেস্ট এসছে সবাই এত আমার বিয়ের লুকটাকে নিয়ে বলেছিল যে পুরো আমাকে জগদ্ধাত্রী ঠাকুরের মতো আমার লুকসটা এসছে। থ্যাংক ইউ সো মাচ, আমার স্পেশাল ডেতে এত ভালোভাবে তুমি সাজিয়েছো। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড, তুমি যে আমার কলকাতা এঁকেছিলে বিয়ের দিনে, ওটা নিয়েও আমি অনেক 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 প্রেজিং শুনেছি। থ্যাংক ইউ সো মাচ আমার স্পেশাল ডেতে এত সুন্দর আমাকে করে তোলার জন্য। আর আজকে দিদি, আজকে পুরোটাই তোমার ওপর আমি ছাড়ছি। তুমি আমাকে যেরকমভাবে সাজিয়ে দেবে, তুমি খুব ভালোভাবে ভাবে আমাকে করে দেবে, আমি সেটা ফুল বিলিভ রাখি। থ্যাংক ইউ। দেখা যাক তোমার লুকটা কেমন হয়। সম্প্রীতির আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ে, রিসেপশন প্রত্যেকটাই ছিল আমাদের কাছে বুকিং, এবং তোমরা শুনেই নিলে ওর কীরকম ছিল এক্সপিরিয়েন্স, এর আগের বিয়ের সাজ বা অন্য সাজগুলো কীরকম লেগেছে ওর এক্সপিরিয়েন্স তোমরা শুনেই নিলে, এবং ও রিসেপশনে কেমন করে সাজতে চায় সেগুলোও আমরা শুনে নিয়েছি। তো চলো, ওর পছন্দ মতনই আমরা কাজ শুরু করে দিয়েছি। লোকেশানটা ছিল কিন্তু বর্ধমান, যেটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, কারণ আমার বাড়ির লোকেশান হচ্ছে বেহালা চৌরাস্তা। তো এখান থেকে বর্ধমান আমরা গাড়ি করে গিয়েছিলাম। তো তোমাদের বলে রাখি, যারা তোমরা কলকাতা বা তার আশেপাশে বুকিং করতে চাইছো, আমি কিন্তু নিজে পার্সোনাল গাড়িতে যাই এবং আমি কিন্তু এই সমস্ত লোকেশানে গিয়েই কাজ করি। তাই তোমরা নিশ্চিন্তে বুকিং করতে পারো। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি কিন্তু বেশিরভাগ, বলতে পারো 99% ক্ষেত্রে আমি কিন্তু একদিনে একটাই বুকিং নিই। খুব রেয়ার যদি এরকম না হয় যে একদম কাছাকাছি লোকেশান বা ব্রাইড অনেকটা দেরি করে বসবে, আগের ব্রাইড অনেক তাড়াতাড়ি টাইম নিয়েছে, এরকম যদি কিছু না হয়, তাহলে কিন্তু আমি কখনোই দুটো বুকিং নেই না। কারণ আমার কাছে ব্রাইডের প্রায়োরিটি সবার আগে। কারণ আমি জানি অনেকেই টাইমে বসতে পারে না, আমরা যে টাইম দিই সেগুলো মেনটেন করতে পারে না। তো সমস্ত কিছু বুঝেই কিন্তু আমি বুকিং নিই, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তোমাদের মনের মতন করে তোমাদেরকে সাজিয়ে তুলতে, তোমাদের স্পেশাল ডেটটা আরও বেশি স্পেশাল করে তুলতে। তাই এটা ছিল আমার ফাইনাল লুক, দেখে নাও। এবং যারা চাইছো বুকিং করতে, তারা কিন্তু আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সম্প্রীতি কিন্তু ভীষণ খুশি হয়েছিল ওর সব কটা লুক নিয়েই। তো চলো, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমার লুকটা কেমন লাগলো, এবং ওর পছন্দ মতোই কিন্তু লুক ক্রিয়েট করা হয়েছিল, এবং ওর থেকে শুনে নেবো ওর কেমন লেগেছে। সম্প্রীতি, সেজে কেমন লাগলো, এই লুকটা কেমন লাগলো বলো, রিসেপশন লুকটা। হ্যালো দিদি, আমি তো এই লুকটা আপনার উপরেই ছেড়েছিলাম, আমার খুব সুন্দর লেগেছে। আপনি যেভাবে আমাকে সাজিয়ে দিয়েছেন। হয়ে গেলাম তুমি থেকে। ঠিক আছে, তুমি বললাম। বলছি, তুমি যেভাবে আমাকে সাজিয়ে দিয়েছো আমার খুবই পছন্দ হয়েছে। আমার শ্বশুরবাড়ির সবাই যা যা এখনো অবধি আমাকে দেখেছে, তারা বলেছে খুবই ভালো লাগছে আমাকে। থ্যাংক ইউ সো সো মাচ দিদি, আমার স্পেশাল ডেতে এত সুন্দর করে আমাকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। খুব মিষ্টি লাগছে তোমাকে, সত্যি তোমাকে খুব একদম ডিফারেন্ট লাগছে। আর তোমার প্রত্যেকটা লুক আমি ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পেরেছি তো, তুমি হ্যাঁ যতবার দিদি, সেজেছো আলাদা আলাদা লুক হ্যাঁ হয়েছে তো। দিদি, আমি টোটালি তোমার কাছে এই নিয়ে আমার 6th মেকআপ ছিল তোমার কাছে। আর আমি যেহেতু তোমাকে ফুললি ট্রাস্ট করি, সেই জন্যই আমি তোমার ওপর আজকের লুকটা। সেভেন্থ এটা নিয়ে অ্যানিভার্সারিটা, ও অ্যানিভার্সারি বলছি, এনগেজমেন্টটা ধরলে হ্যাঁ, সেভেন্থ। 7th এনগেজমেন্টটা যেটা অগস্টে হয়েছিল সেটা ধরলে 7th। তো সেটা ধরে মানে আমি তোমার উপরে ফুল বিশ্বাস আর ট্রাস্ট করি, আর সেইটা মানে আমাকে ফুল স্যাটিসফ্যাকশন দিয়েছে আমার লুকস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমাকে। ভালো থেকো তুমি। অবশেষে আমরা রাতের ডিনার করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, এবং আসার পথে কিন্তু আমরা ল্যাংচা ভবন থেকে ল্যাংচা কিন্তু কিনে নিয়েছিলাম, এবং ল্যাংচা ছাড়াও আদার্স অনেক মিষ্টিও কিনেছিলাম, কারণ আমরা একটু মিষ্টি লাভার। তো এটা তো কিনতেই হবে বর্ধমান থেকে আসার পথে। এর আগেও যতবার বর্ধমানে বুকিং ছিল, আমরা কিন্তু অবশ্যই মিষ্টি কিনে বাড়ি এসেছি। তো আসতে হয়ে গেছিলো আমাদের অনেকটাই রাত। তো চলো, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ব্লগে। এখনকার মতন টাটা।